গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য দারুণ লোকেশানে যাদবপুর স্টেশনের একদম কাছে বিবেকনগরে একটা 16 ফুট রাস্তার উপরে 3 তলা গোটা বাড়ির ভিডিও করতে এসেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের সুদীপ লাকি প্রপার্টি চ্যানেল মারফত ভিডিও দিয়ে বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো চলুন, ভিডিওটি কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না। আমরা প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকেই ভিডিওটি শুরু করছি। আর যে প্রপার্টিটা যিনি বিক্রি করবেন, প্রপার্টির যিনি ওনার আছেন, দাদা বৌদি দুজনের নামে প্রপার্টি, দাদা আমাদের সঙ্গে আছেন। আজকে দাদাই যোগাযোগ করেছিলেন আমাদের সঙ্গে ভিডিওটি করার জন্য। তো আমরা দাদার ফ্ল্যাটে না, বলতে ভুল করলাম, দাদার বাড়িতে এসেছি ভিডিও করতে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ছাদের থেকেই ভিডিওটি শুরু করছি। আমি মোটামুটি আপনাদের, এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। ছাদটা দেখতে পাচ্ছেন পুরো রুফ ট্রিটমেন্ট করা, হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা আছে। আচ্ছা, এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল করা। যাই হোক, প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তা, এই যে একদম অন রোড, বাড়ির সামনে 16 ফুট রাস্তা, এই রাস্তার উপরই একটা প্রপার্টির আমরা ভিডিও করতে আজকে এসেছি। আমরা দাদার সাথে আলোচনা করে আরও বিস্তারিত জানবো। আচ্ছা, বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে একদম ছাদটায় দেখুন পুরোটা কিন্তু করোগেটেড শিটের পুরো শেড করা আছে। আর এখানে যেহেতু দাদারা এটা মেস ভাড়া দেয়, সেহেতু এখানে বসার জন্য, এটা আগেই করা ছিল, এখন এরা বসার জন্য ব্যবহার করছে। দাদারা যখন এখানে থাকতেন, এখন দাদারা থাকেন না এখানে, দাদারা খুব শৌখিন ছিলেন, তখন এখানে গাছ লাগানো ছিল। এই যে দেখতে পাচ্ছেন পুরো গাছ লাগানোর জন্য এটা উঁচু করে স্ল্যাব মতন করা ছিল। তো এখন যেহেতু দাদারা এখানে থাকেন না, তাই গাছ আর নেই, কারণ পরিচর্যা করার লোক নেই জন্য। কিন্তু এটা রয়ে গেছে। এটার উপরে যেই স্টুডেন্ট এখানে থাকে তারাই বসবাস বসে, বিকালবেলা সন্ধ্যাবেলা এসে বসে সময় কাটায়। এখানে একটা দেখুন চকিও রাখা আছে, এটার উপরে বসে। আর পুরো ছাদের উপরটা দেখুন, এই যে শেড করা আছে, যে বললাম শেড করা রয়েছে। আচ্ছা, আপনাদের এখান থেকে আশপাশের পরিবেশটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। চারিদিকে বাড়ি, এখানে কিছু গাছপালা রয়েছে। এটা হচ্ছে দক্ষিণ দিক পড়ছে। আর এবার আমরা দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা নমস্কার। 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 তো আজকে তো আপনারা ধরুন প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি। তো এই প্রপার্টিটা কতটা, সাইজ কতটা? এই প্রপার্টিটা বলতে এটা 2 কাঠা জমির উপর রয়েছে। আচ্ছা, দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকটা ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরের মধ্যে রয়েছে অ্যারাউন্ড 500-550 স্কোয়ার ফিট। আচ্ছা। আর 600 স্কোয়ার ফিট। আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরের মধ্যে 800, 780, 800 স্কোয়ার ফিট আছে। এছাড়াও সিঁড়ি ফিরি আছে, তো বাড়ির মতোই ব্যাপারটা। ওটা হচ্ছে আপনি যে স্কোয়ার ফিটটা বললেন ওটা কার্পেট পাচ্ছি, তাই তো? আচ্ছা, আপনার এটা তো স্যাংশন করা নেই, কলোনি প্লট? এটা কলোনি প্লট। হ্যাঁ, কলোনি প্লট। আচ্ছা, আর আপনি এটা নিচে কি বলছিলেন, নিচে 2-3টে দোকানের মধ্যে একটা আপনার দুটো? এইটা আমার শ্বশুর, অ্যাকচুয়ালি আমাদের কেনার সময় শ্বশুর ইনভলভ ছিলেন। যখন বিল্ডিংটা তৈরি হচ্ছিল তখন শ্বশুর যখন অ্যাপ্রোচ করেন, তার আগে যে বানাচ্ছিল থেকে নিয়ে একটা দোকান পাওয়া গেছে, বাকি দুটো দোকান দুজনে কিনে নিয়েছিল। তার মধ্যে একজন প্রবাবলি বিক্রি করতে ইচ্ছুক, যেহেতু আমি আর বাড়াতে চাইছি না, সেই জন্য এখন হয়তো যে নেবে, ইন্টারেস্টেড থাকবে, সে হয়তো নিতেও পারে বাদ থেকে। আচ্ছা, আপনি তো বললেন এখানে বর্তমানে মেস হিসেবে ভাড়া দেওয়া আছে। হ্যাঁ। তো আমাদের একটা কথা বলুন তো, ভাড়া যে দেওয়া রয়েছে, তো এখানে ভাড়া মোটামুটি মাসে কত আসে? এটা স্টুডেন্টদের দেওয়া আছে, তো এটা সব নিয়ে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আমার 50-এর মতো চলে আসে। আচ্ছা। এবার ফুডিং এগুলো যদি আমরা প্রোভাইড করি, সেটা হয়তো 75-80 হয়ে যাবে, কিন্তু আমি ওটার মধ্যে থাকি না, যেহেতু এখানে থাকেন না তাই? হ্যাঁ, থাকি না তাই। আর একটা দোকান আছে, রিসেন্ট আমি ওটাকে খালি করেছি, ওটার থেকে আমি 7,000 টাকা করে ভাড়া পেতাম।
আচ্ছা, তার মানে 50 আর 7 57,000। 57,000 মানে কেউ যদি গোটা বাড়িটা নেয় সে আরামসে 57,000 টাকা এটা তার minimum, এটা আর্নিং হবে। এটা মিনিমাম, মানে এটা হচ্ছে ফুডিং বাদে, ফুডিং বাদে। তা তো ভালো টাকারই ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি আপনার বলুন এটার পেপার কি কি আছে? এটার পেপার বলতে আমার রেজিস্ট্রেশন করা পেপার আছে, মানে দলিল। দলিল আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার নামের দলিল, আমার ওয়াইফের জয়েন্ট পেপার, জয়েন্ট প্রপার্টি। তার আগের যিনি ছিলেন মালিক তার তার দলিল আমাদের কাছে আছে। আপনাদের যে দুপাতার যে দলিল হয় সেটা কি রয়েছে? কলোনির যে দুপাতার কলোনির, দলিল? হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, কলোনির কলোনির পেপার দুপাতার আছে। দলিলও আছে, তাহলে তো হ্যাঁ, ঠিকই আছে কলোনির মোটামুটি। পেপার আছে। আচ্ছা, ট্যাক্স মিউটেশন কি আছে? একদম কারেন্ট এই বছরেরও ট্যাক্স দেওয়া হয়ে গেছে, 25-26-এরও ট্যাক্স দেওয়া হয়ে গেছে, সব আপডেটেড। আচ্ছা ইলেকট্রিক বিল সমস্ত কিছু আপডেটেড। আচ্ছা, ট্যাক্স মিউটেশনও আপডেট আছে, তাহলে তো ঠিকই আছে। আর আপনার এখানে দেখলাম টোটাল 5খানা 6খানা মিটার না 7খানা মিটার, কটা মিটার দেখলাম? হ্যাঁ, ওগুলো মিটার সাবমিটার নিয়ে মোটামুটি 4-5টা মিটার। 5টা মিটার। আর দুটো দোকানেরও মিটার দেখলাম। দুটো দোকান। আচ্ছা, 5টা দুটো 7টা মিটার, এই কারণেই দেখলাম। আচ্ছা, আপনি আরেকটা কথা বলুন, আমরা আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসছি এখান থেকে আমাদের যাদবপুর স্টেশনের দূরত্ব কত? পা হেঁটে 5 থেকে 7 মিনিট যাদবপুর স্টেশন। স্টেশন। আচ্ছা, আর এখানে নিয়ারেস্ট বাজার কি আছে? নিয়ারেস্ট বাজার দুদিকে আছে, একদিকে আছে গরফা বাজার আছে, একদিকে আছে পাল বাজার আছে, এবং যাদবপুরের সামনে একটা সন্ধ্যা বাজার আছে, সেটা খুব বড় বাজার। আচ্ছা, 3টে তো বাজার আছে। মোটামুটি ডিস্টেন্স কতটা পায়ে হেঁটে? পা হেঁটে পাল বাজার ওই 4 থেকে 5 মিনিট, সন্ধ্যা বাজার 7-8 মিনিট, আর গরফা বাজারও 7-8 মিনিট। আচ্ছা, সবই মোটামুটি 10 মিডিল মিনিটের। পয়েন্ট আর কি। মিডিল পয়েন্ট। আচ্ছা, নিয়ারেস্ট হসপিটাল কি আছে আপনাদের এখানে? নিয়ারেস্ট হসপিটাল খুবই কাছে আছে, কেপিসি আছে, আচ্ছা। লাইনের ওপারে। হ্যাঁ, এটা মানে এইখান থেকে হাঁটা পথ হবে হার্ডলি 10-12 মিটার, 10-12 মিনিট লাগবে। 10-12 মিনিট লাগবে। 10-12 মিনিট লাগবে। এছাড়া বাইপাসে গেলে তো প্রচুর আছে। প্রচুর বড় বড় হ্যাঁ, হসপিটাল হ্যাঁ, আছে। হ্যাঁ। বাইপাসটা এখান থেকে বাই ভেহিকেল যদি যাওয়া যায় হার্ডলি 7-8-10 মিনিট লাগবে কারে। আচ্ছা, বাইপাসে। বাইকারে 10 মিনিট লাগবে। আচ্ছা, এখান থেকে যাদবপুর ইউনিভার্সিটির দূরত্ব কতটা? যাদবপুর ইউনিভার্সিটি দূরত্ব ওই কেপিসির এক্স্যাক্টলি সেম, 10-12 মিনিট। আচ্ছা, কেপিসির 10-12 মিনিট, মানে এটা ওদিকে হয়ে গেল, এটা এদিকে হয়ে গেল। আচ্ছা, আর আপনাদের এটা কলকাতা পুরসভার কত নম্বর ওয়ার্ড? এটা কলকাতা পুরসভার, এটা কি? কত নম্বর ওয়ার্ডটা যেন বললেন? এটা 92 নম্বর ওয়ার্ড, মানে কলকাতা পুরসভার 92 নম্বর ওয়ার্ড। 92 নম্বর। আর এটা পিএস কি আছে? থানা? পিএস আছে গরফা। গরফা পিএস। আচ্ছা, তার মানে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ। আর আমাদের জল, এটা জল কি আছে? গার্ডেন নিচে জল। গার্ডেন নিচে জল, মানে এই জল যদি কেউ ধরুন অ্যাকোয়াগার্ড বসিয়ে নেয় ডাইরেক্ট খেতে পারবে? হ্যাঁ, aquaguard। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, আমরা তো প্রতিটা ভিডিওতে ধরুন ওভারহেড যে ট্যাঙ্কটা থাকে সেটা দেখাই, কিন্তু আপনার এখানে যেহেতু ব্লক করা আছে, উপরে করোগেটেড শিটের শেড দেওয়া রয়েছে, তো এখানে আপনি বলুন এখানে ট্যাঙ্কটা যে আছে এটা কত লিটারের ট্যাঙ্ক আর কি ট্যাঙ্ক আছে? এটা সিনটেক্সের ওয়েদার কোটিং ট্যাঙ্ক আছে 2000 লিটারের। 2000 লিটারের। আচ্ছা, এটা কি ওই 3 কোটের যে ট্যাঙ্ক? 3 কোটের, হ্যাঁ। 3 কোটের যে ট্যাঙ্ক আছে ওটা আছে। তাহলে তো ঠিকই আছে, 2000 লিটার মানে ওভারহেড অনেক জল। আচ্ছা, আর 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 হচ্ছে, ও আচ্ছা, এটার পোস্ট অফিস কি আছে? পোস্ট অফিস গরফা। গরফা পোস্ট অফিস, গরফা থানা। গরফা থানা। তো আচ্ছা, এবার একদম লাস্ট প্রশ্ন যেটা, আপনারা প্রপার্টিটার দাম কত রেখেছেন? দেখুন, প্রপার্টিটার দামটা তো 85 লাখ রেখেছি এই মুহূর্তে। আচ্ছা তো হয়তো ছোটোখাটো নেগোসিয়েশন হতে পারে। আচ্ছা, বসলে কিছুটা এদিক ওদিক হবে। হ্যাঁ। আর এই প্রপার্টিতে কি লোন হবে? এই প্রপার্টিতে লোন মানে কলোনি, ব্যাংকের তো নেই, তবে হয়তো নাও হতে পারে। কলোনি আচ্ছা, বেল্টে আছে। মানে সেটা আপনার সঠিক জানা নেই। সঠিক জানা নেই। আচ্ছা, যেহেতু কলোনি প্লট হ্যাঁ। সেহেতু লোন মানে সরকারি ব্যাংক থেকে হবে, নাই তো? আপনি তো প্রপার্টিটা বিক্রি করছেন, ধরুন কেউ আমাদের এই প্রপার্টিটা কেউ যেই নিক, সে যদি আপনাকে বলে যে প্রপার্টিটা ফাঁকা করে দিতে, তো সেক্ষেত্রে আপনি কি ফাঁকা করে দিতে পারবেন? হ্যাঁ, স্টুডেন্টরা আছে, এদেরকে বলা আছে যে আমি এখন এই মুহূর্তে প্রপার্টিটা সেল আউট করার জন্য মানে ট্রাই করছি, সুতরাং কেউ যদি আসে, আমার একজন আছে, সে তাদের রুমে, অন্যান্য রুমে শিফট করে দেবে, অন্যান্য বিল্ডিংয়ে শিফট করে দেবে, সে সমস্ত কিছু বলা আছে স্টুডেন্টদের। আচ্ছা, মানে 1 মাসের মধ্যে এটা হয়ে যাবে? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, আর প্যারালালি আরেকটা কথাও জিজ্ঞেস করি, যেহেতু আপনাদের যাদবপুর স্টেশনের খুব কাছাকাছি, এটা যদি ধরুন কেউ নিয়ে পুরো বাড়িটা ভেঙে তৈরি করতে চায়, তো সেক্ষেত্রে কি হবে না হবে না? মানে করতে তো পারে। হ্যাঁ, করতে পারে। তো চলুন দর্শক বন্ধু, আপনাদের এবার পুরো বাড়িটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
তো এই তো ছাদটা পুরোটাই আপনাদের দেখালাম, এর আশপাশের পরিবেশটাও দেখানো হয়ে গেল। এবার চলুন আমরা নিচে যাই, নিচে যে দাদাদের 3টে ফ্লোর প্লাস রোড সেটাও দেখাবো। আচ্ছা এখানে দেখাই, এখানে একটা দেখুন স্টিলের বেশ শক্তপোক্ত একটা গেট আছে, মানে এটা হচ্ছে ছাদের একদম লাস্ট গেট, ছাদে ঢোকার প্রথম গেট। এখানে একটা কলাপসেবল গেটও লাগানো রয়েছে। এটা সিঁড়িটা। আচ্ছা এই প্রপার্টিটার বয়স কিন্তু 14 বছর। যেহেতু এটা মেস ভাড়া দেওয়া আছে, কিছুটা নোংরা আছে। তো আমরা এখন যে পজিশনটা দাঁড়ানো, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। দেখুন সেকেন্ড ফ্লোরে যে ঘরটায় আমরা এখন ঢুকবো, এটার ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। যথেষ্ট বড়, কি বিশাল বড় ঘর, আপনাদের মোটামুটি দেখিয়ে দিই। তো এখানে যে সাইজটা আছে এটা 2 ফুট বাই 2.5 ফুটের হিসাবে ভাগ করা আছে, মোজাইক আছে, তাও মোটামুটি আপনাদের একটু বুঝিয়ে দিই। 1 2 3 4 5 6, মানে 6 দুগুণি 12 আর 3 15 ফুট, প্রায় 18 ফুট মতন এটা লম্বা আছে। এই মাথা থেকে সিঁড়ির এই মাথা থেকে শুরু করলে আপনারা যদি যান একদম ওই মাথা অবধি, মানে 18 ফুট এটা লম্বা আছে। আর এদিকে আছে 2 4 6 8 ফুট 9 ফুট, প্রায় 10 ফুট বাই 18 ফুট। এবার দেখুন আমি যে মাপটা আপনাদের বলছি এটা হয়তো সঠিক নয়, কারণ আমাদের এটা তো মানে যেহেতু মোজাইক করা রয়েছে, তাই মাপটা এইভাবে আপনাদের ঠিক বোঝাতে পারছি না। আচ্ছা এবার এখান থেকে একটু ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। এখানে বর্তমানে সব রয়েছে ওরা। আচ্ছা এখানে এটা হচ্ছে একটা লম্বা শেপের ব্যালকনি, আর এটাতে তো দক্ষিণ দিক, একদম খোলামেলা এই দিকটা। এখানে একটা টয়লেট আছে। তো এই যে টয়লেটটা দেখা যাচ্ছে, এই টয়লেটটা এই ঘরটা, মানে এখন যে ঘরটার আমরা ভিডিও করলাম, এই ঘরে যারা আছে তারা মানে একাই একটা ছেলে থাকে, ও এই ঘরটার এই টয়লেটটা ব্যবহার করে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা সেকেন্ড যে ঘর আছে সেকেন্ড ঘরটায় যাব। তো আমরা যে আরেকটা যেটার কথা বলেছিলাম এটা হচ্ছে সেই ঘরটা। এই ঘরে বর্তমানে লোক নেই, ও বাইরে কোথাও গেছে, মানে ছেলেরা নেই। আর এখানে দেখতেই পাচ্ছি পুরোটাই কিন্তু কাঠের দরজা আছে। আচ্ছা এটা আমরা ছিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এবার সেকেন্ড ফ্লোর মানে 3 তলা, এখান থেকে আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাব। চলুন আমরা একটু ফার্স্ট ফ্লোরে যাই। ব্যাপারটা হচ্ছে যেহেতু ওরা স্টুডেন্ট, ম্যাক্সিমাম টাইম ওরা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাই থাকে না। তো আপনাদের আসলে রোববার দেখে আসতে হবে, তাতে সুবিধা হবে, আপনারা পুরো বাড়িটাই ভিজিট করতে পারবেন আশা করি। এই যে দেখুন আপনাদের বলা হলো, এই দেখুন এটাও বাইরে দিয়ে তালা মারা আছে, এটাও বাইরে দিয়ে তালা মারা আছে, তার মানে ওরা ঘরে নেই। তাই দুঃখিত আমি আপনাদের দেখাতে পারলাম না। আর দাদা তাহলে আমি তো আমার যারা ভিউয়ার আছে তাদের তো পুরোটা ঘুরে দেখাতে পারলাম না, তো সেক্ষেত্রে কি করা যায়? আপনি একটু তাহলে ভিডিও করে আমাদের, তো দাদা ভিডিও করে আমাদের পাঠিয়ে দেবেন বলেছেন। তো আপনারা মোটামুটি ভিডিও দেখে পছন্দ করলে ফাইনালের জায়গায় গেলে তখনই ওদের বলা হবে, ওরা থাকবে, তখনই কিন্তু আপনাদের পুরো বাড়িটা দেখানো যাবে। আচ্ছা এবার আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে দেখুন, গ্রাউন্ড ফ্লোরেও তালা মারা। কিছুক্ষণ আগে ছিল, আমি যখন ভিডিও করতে উঠলাম তখনও কিন্তু সবাই ছিল, এখন ওরা হয়তো ওদের ক্লাস আছে সেই জন্য চলে গেছে সবাই। এই 2 ফ্লোরের সবাই দেখুন এটাও তালা মারা। আর কিছু করার নেই। এবার চলুন আপনাদের বাইরেটা একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে বিল্ডিংয়ে ঢোকার, এটা হচ্ছে বেশ শক্তপোক্ত একটা গ্রিল, দেখুন এখানে স্টিলের গেট, তার সঙ্গে কলাপসেবল গেট রয়েছে। এখান থেকে বেরিয়ে আগে আপনাদের একটু বাইরের পোর্শনটা দেখিয়ে দিই। আপনারা দেখুন এটা হচ্ছে যে কমন প্যাসেজ, এটা হচ্ছে কমন প্যাসেজ। এখানেও একটা জলের ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু ব্যবহার করে না তাই হয়তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে এখানে আর একটা এন্ট্রি আছে, যেটা আপনারা চাইলে ব্যবহারও করতে পারবেন। আপনাদের একটু পিছন দিকটা দেখিয়ে দিই, ওনাদের যে ছাড়ের পোর্শন আছে দেখুন, একদম বিল্ডিং মানে হিসাব মতন গা দিয়ে তুলেছে। এখানে আবার কিছুটা করে বাড়তি করা আছে। আচ্ছা ওই দিকটা আর গেলাম না।
ওনাদের সীমানাটা এরকম গিয়ে এইভাবে বেড়েছে। আচ্ছা, এবার চলুন আপনাদের একটু সামনের দিকের যে রাস্তা আছে সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সামনের রাস্তাটা। আর এই হচ্ছে গোটা বাড়ি। আপনাদের বলা হলো গোটা 3 তলা বাড়িটি বিক্রি হবে। এই হচ্ছে সেই বাড়িটা। দারুণ লোকেশন, যাদবপুর স্টেশনের একদম কাছে। আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এই দিক থেকে সোজা চলে গেল যাদবপুর স্টেশন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।